চেহারা দেখে আমাদেরকে কোনো মন্ত্রণালয় সার্টিফিকেট দিয়ে দেয়নি। আমার বাবার ঘামের টাকায় আমি অ্যাপ্লিকেশন করেছি। আমরা হতাশাগ্রস্ত। আমরা আজকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করে সার্টিফিকেটের মূল্য যদি হয় 3 বছর, সার্টিফিকেটের মূল্য যদি হয় 2 বছর, তাহলে আমরা কোথায় যাব? আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, আমরা বাংলাদেশের মাটি এবং বাংলাদেশের আকাশ বাতাস সব কিছুকে ভালোবাসি। আমাদেরকে বঞ্চিত করবেন না, আমাদেরকে এই মাটি থেকে উৎপত্তি হতে দেন। আমাদের মধ্যে সব কিছু আছে, কিন্তু করোনায় 2 থেকে 2.5 বছর আমাদের জীবন থেকে কেড়ে নিয়েছে। আমরা কোনো সার্কুলার পাই নাই, আমরা কোনো কম্পিটিশন করতে পারি নাই। ইভেন হচ্ছে যেগুলো আমরা অ্যাপ্লাই করেছিলাম সেগুলো 1 সপ্তাহের মধ্যে একই শুক্রবার কি শনিবারে একই দিনে 17 থেকে 20টা পরীক্ষা নেওয়া হয়েছে। আমার বাবার ঘামের টাকায় আমি অ্যাপ্লিকেশন করেছি, সেই অ্যাপ্লিকেশনের টাকায় আমি পরীক্ষায় কম্পিটিশন করতে পারি নাই। শুধুমাত্র একটার মধ্যে আমরা সেটা করতে পারছি। তাহলে এই বৈষম্য কেন? প্রত্যেকটা ছাত্রদের সাথে যতগুলো বৈষম্য হচ্ছে, প্রত্যেকটা ছাত্রদের বৈষম্যকে আপনারা নিরেটভাবে দেখবেন, এটা সমাধান করবেন, নতুবা ছাত্ররা ঘরে বসে থাকবে না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার ভিতরে যে মানুষের যে আস্থা বিশ্বাস রয়েছে, সেই বিশ্বাসটি ইতিমধ্যে আবারও ফিরে এসেছে। আমি মনে করি সেই প্রজ্ঞাপন জারির মাধ্যমে সেটা পূর্ণ আস্থা ফিরে আসবে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, চাকরিতে আবেদনের বয়সীমা স্থায়ীভাবে বৃদ্ধি করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী যখন নীতিগতভাবে সমর্থন জ্ঞাপন করে এটার একটা সুপারিশ কামনা করেছিলেন সাবেক পিএইচসি স্যারের কাছে, আপনারা জানেন তখন কিন্তু চাকরিতে প্রবেশের বয়সীমাটি স্থায়ীভাবে বৃদ্ধির বিষয়টি উল্লেখ করা ছিল। তখন তিনি শুধু চাকরি বাজারটাকে তারা সামনে না এনে শুধু বিসিএসের ডাটাটাকে উপস্থাপন করার কারণে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ভুল ব্যাখ্যা যায়। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আপনারা জানেন একটা ভুলের জন্য আজ পর্যন্ত আমাদেরকে সেই খাসারা দিতে হয়েছে। আমরা যে বিষয়টা আপনাদের কাছে উপস্থাপন করতে চাই, এই বিষয়গুলো ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি দৃষ্টি আকর্ষণ করে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় তিনি বিষয়টি দ্রুত সুরাহা করে দিবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন। আমরা তার সাথে মিটিং করেছি এবং তাদের সাথে কথা বলেছি। আশা করি দ্রুত সময়ের ভিতরে আমাদের এই দ্রুত প্রজ্ঞাপন জারির মাধ্যমে আমরা দাবি বাস্তবায়ন করে ঘরে ফিরতে চাই। একটা সার্টিফিকেট অর্জন করার জন্য কত ঘন্টা পড়াশোনা করতে হয়। এখানে মেধাবীদেরকে ঠকিয়ে কৌশলে কন্ট্যাক্ট করে অগ্রিম চেকে প্রক্সি ডিভাইস জালিয়াতির মাধ্যমে 30-এ আটকে রেখে কী করা হচ্ছে, দুর্বল এবং মেধাবীহীন শিক্ষার্থীদেরকে চাকরি দিয়ে দেওয়া হচ্ছে, যার কারণে 30-এ মেধাবীদেরকে আটকে রাখা হচ্ছে। এখানে আমরা যারা আজকে 30 বছর পার করে আসছি, আমরা 5-10টা ভাইবা না দিয়ে এখানে আসিনি। আর চেহারা দেখে আমাদেরকে কোনো মন্ত্রণালয় সার্টিফিকেট দিয়ে দেয়নি। আমাদের সার্টিফিকেটের মূল্য আছে, কিন্তু হ্যাঁ আমরা ভাগ্যের নিয়তির কাছে আমরা পরিস্থিতি শিকার আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। না হয় আমরা কিন্তু আজকে আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমাদের চাকরিটা যেমন জরুরি, আমাদের সার্টিফিকেটের মূল্যায়নও তেমন জরুরি। আমার চাকরি না হোক, আমার 26 লক্ষ শিক্ষার্থীকে শুধু মূল্যায়ন করার সুযোগ দেখ। 26 লক্ষ শিক্ষার্থীর দাবি বাস্তবায়নে সরকার এগিয়ে আসুক, এটাই আমাদের দাবি।